আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এমনি পাঠাই নাই। মনে রেখো, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইলাম, আবার আমার কাছেই চলে আসতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই কাদামাটি দিয়ে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, দুনিয়ার জীবন যাপন করার পরে আমি তোমাদেরকে আবার সেই কাদা মাটির ভিতরে রাখবো, কবরে রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা বান্দি রে, ভালো করে মনে রাখো, আমার কাছে তোমাদের আবার ফিরে আসতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করতে হবে, দুনিয়াতে আমরা এমনিতে আসি নাই। রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তাই আমরা এসেছি। আল্লাহ যদি আমাদেরকে না পাঠাইতেন আমরা আসতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে দুনিয়াতে কি করতে হবে তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে কি করতে হবে, দুনিয়াতে কিভাবে জীবন যাপন করতে হবে, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করতে হবে, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আন্তর্জাতিক জীবনে কি করতে হবে, সবকিছু রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, দুনিয়াতে আমরা যতদিন থাকব, যতদিন আছি, আমি আমার ইচ্ছায় থাকতে পারবো না। এখানে রব্বুল আলামিনের হুকুম আছে, মৃত্যুর 1 সেকেন্ড আগেও আমি জানবো না দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি। যেই মা আমাকে গর্ভধারণ করেছেন সেই মাও জানেন না আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। যেই বাবা আমার জন্য এত কষ্ট করলেন সেই বাবাও জানেন না আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। দুনিয়ার ভিতরে যত ধর্ম, যত বর্ণ, যত গোষ্ঠী আছে সবাই একমত, দুনিয়াতে যারা আসছে সবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য দুনিয়াতে যেই ব্যক্তি আসে সেই ব্যক্তির জন্য নিশ্চিত হয়ে যায় দুনিয়া থেকে চলে যাওয়ার। একটা গাছ আপনি রোপণ করলে সেই গাছটা আস্তে আস্তে বড় যেমন হয়, আবার আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। আপনার একটা সন্তান দুনিয়াতে আসলো, সেই সন্তানটার একদিন মৃত্যু আছে, আপনার বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দিকে লক্ষ্য করিয়া দুনিয়াতে আমরা আসছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, সেই দিকে লক্ষ্য করিয়া আমাদের করণীয় কিছু আছে, বর্জনীয় আছে। আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যক্তিগত জীবনের অবস্থা কিরকম ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম শিষ্য ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন ছিলেন। এরপরে ওনার ভিতরে এত ভয় ছিল, এত ভয় ছিল, আশ্চর্যের ব্যাপার, যারা নবীকে পায়া, আল্লাহর সন্ধান, আল্লাহর মারিফাত পায়া, তাদের অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থা কিরকম হওয়া উচিত? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পেরেশান হয়ে গেলেন, আখিরাতের কথা চিন্তা করিয়া পেরেশান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, কিয়ামতের দিন, ওই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া কিভাবে নিজের হিসাব দিব, নিজের জীবনের হিসাব দিব, কি অবস্থা হবে সেদিন?
আমলনামার কি অবস্থা হবে, হিসাব নিকাশের কি অবস্থা হবে, মিজানের অবস্থা কি হবে আমি জানি না। পেরেশান হয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, অন্তর্যামী, তিনি কিন্তু বান্দার প্রত্যেকটা অবস্থা লক্ষ্য করেন। পৃথিবীর কোন প্রান্তে কোন বান্দার কি অবস্থা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আয়াত নাজিল করলেন। সূরা রহমানের 46 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও জিবরাইল, যাও আমার বন্ধুকে শুনিয়া দাও, আপনার শিষ্য হযরত আবু বকর আমার ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আপনি তাকে শুনাইয়া দেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আমার সামনে হিসাব নিকাশ দেওয়ার জন্য যারা ভীত সন্ত্রস্ত হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাত আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। কাদের জন্য? যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত হবে, চিন্তিত হবে, পেরেশান হবে, তাদের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা আলোচনা করার সময় নাই, সুযোগ নাই। বুঝতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা দেখেন, কলবের অবস্থা দেখেন। বান্দার যখন কলবের অবস্থা এরকম ছিল, আল্লাহর ভয়তে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তখন আল্লাহর সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে খুশির সংবাদ দিয়া দিলেন, আয়াত নাজিল করিয়া তাকে সান্ত্বনা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, চিন্তা নাই, কোনো ভয় নাই। মুমিনদের কোনো ভয় থাকতে পারে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। মুমিনদের যখন ঈমান থাকবে, ঈমান মজবুত থাকবে, তখন তারা একদিন না একদিন বিজয় অর্জন করবে। জান্নাত জাহান্নামের ব্যাপারে বিজয় অর্জন করবে, শত্রুর মোকাবেলায় বিজয় অর্জন করবে, সর্ব অবস্থায় বিজয় অর্জন করবে। শর্ত হলো তার ঈমান থাকতে হবে। ঈমান যার যত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তার তত বেশি। ঈমান যার যত দুর্বল, আল্লাহর পরিচয় থেকে সে তত বেশি দূরে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত হওয়ার জন্য আমলকে মজবুত করতে হবে। কারণ আমলের মাধ্যমে ঈমান সৃষ্টি হয়, ঈমানের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমরা যারা আছি এখানে আলোচনা শুনতেছি, শুধু কানের সুখে ভালো লাগবে এই জন্য আমরা আলোচনা শোনার জন্য কেউ বসবো না। আলোচনা শুনবো যে আলোচনা করে এবং যারা শোনে, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। বলি আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমরা সেই নিয়তে এখানে বসবো। এমন না যে কে কেমন আলোচনা করলো বাইরে গিয়ে বলবো হ্যাঁ খুব ভালো আলোচনা করছে। খবরদার, এটা আমাদের উদ্দেশ্য নয়। এই জবান কার? আল্লাহর। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যার জবান এমন যে একজনের কথার সাথে একজনের কথা মিলে যায়, এরকম না। একজনের সুরের সাথে হুবহু মিলে যায়, এরকম হয় না। এই জন্য কণ্ঠের ভিতরে বেশ কম থাকতে পারে, দেখতে সুন্দর বা অসুন্দর থাকতে পারে, ভালো লাগতে পারে বা নাই লাগতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের কথা যেখানেই আসবে সেখানেই কি করতে হবে? সেই কথাকে আমার অবশ্যই বুঝে আসুক বা না আসুক মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সেই নিয়তি আলোচনা শোনার জন্য বসবো। যাই হোক, বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর, এত বড় সাহাবী হওয়ার পরেও যদি তার অবস্থা এরকম হয়,
তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের অবস্থা কিরকম হওয়া দরকার? আমাদের অবস্থা কিরকম হওয়া দরকার? আপনি কি জানেন, আপনি যদি একজন ইমানদার হন তাহলে আপনি কি হতে পারবেন? আল্লাহর বন্ধু হতে পারবেন। ইমানদাররা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু ভাই? যারা বেঈমান তারা হলো শয়তানের বন্ধু। ঈমান আনার পরে আস্তে আস্তে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা জেনে রাখো যারা মুমিন তারা হলো আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশান নাই, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। যারা আল্লাহর বন্ধু তাদের। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আর যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। বোঝা গেল আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আল্লাহর ভয়। আল্লাহর ভয় আর আল্লাহর ঈমান যখন থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। অতএব কোনো মানুষ যদি আল্লাহর বন্ধু হতে চায় তার ঈমানকে বৃদ্ধি করতে হবে। নাম্বার 2, আল্লাহর ভয় তার ভিতরে সৃষ্টি করতে হবে। যদি আমরা আল্লাহর বন্ধু হয়ে যাই কি হবে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বন্ধুদের জন্য দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহর বন্ধু হলে আল্লাহ কি বলছেন? দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার ভিতরে যত পেরেশানি দেখেন কিছুই না, এই পেরেশানি কিছুই না, এরকম পেরেশানি অনেক আসবে, কিন্তু দিন শেষে দেখবেন আপনি সফল। যদি আমরা আল্লাহর কি হতে পারি? বন্ধু হতে পারি, এবং দুনিয়াতেও সফল। দুনিয়াতেও আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, আখিরাতেও সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে যেভাবে আমরা সফল হতে পারবো, যারা ঈমানদার আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা, ঠিক তদ্রূপ ভাবে আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। আখিরাতে সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নাকি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতুল ফিরদাউসে তারা সব সময় থাকবে। জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাত, যে জান্নাতের উপরে অন্য কোনো জান্নাত নেই, একবারে উচ্চ লেভেলের জান্নাত। সেই জান্নাতে ঢুকলে আর বের হতে হবে না। এমন না যে আপনাকে 2-4 বছর, 5 বছর বা কয়েক যুগ পর বের করে দেওয়া হবে, না। খালিদিনা ফিহা, সব সময় সেখানেই থাকবেন। এমন এক জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ কে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবেন ভাই? কাদেরকে? যারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? যাদের দুইটা জিনিস আছে। কয়টা জিনিস?
দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আর ঈমান যার ভিতরে আছে সে আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুর জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমরা যারা আছি, আমরা যারা এখানে আছি, আমরা কি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত? জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত? তাহলে নিশ্চিত যদি জান্নাতে আমরা যেতে চাই, নাম্বার এক ইমানদার, নাম্বার এক আল্লাহর বন্ধু হতে হবে। কি হতে হবে ভাই? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি লাগবে? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার এক ঈমান, কি লাগবে? নাম্বার দুই তাকওয়া, আল্লাহর ভয়। বলেন কি লাগবে? তাকওয়া, আল্লাহর ভয় লাগবে। এই দুইটা জিনিস আমরা ধারণ করে আল্লাহকে রাজি করে আল্লাহকে বন্ধু বানিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।